সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার যে ন্যাশনাল পোর্টাল রয়েছে সেই ন্যাশনাল পোর্টালে আমরা চলে এসেছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন প্রসেস দেখে নেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেই ডিস্ট্রিবিউশন কোম্পানিকে অ্যাড করা হয়েছে এবং আমাদের যে পিএম সূর্যঘর যে যোজনা সেই সূর্যঘর যোজনার যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ pmsurjaghar.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজে আপনারা চলে আসবেন। এখানে আসা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন হয়তো করতে পারছিলেন না, অনেকেই ভাবছিলেন যে এটা প্রধানমন্ত্রীর একটি পোর্টাল এবং প্রধানমন্ত্রীর একটি যোজনা রয়েছে, হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য স্টার্ট হবে না। তো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি সেটা অ্যাড হয়েছে, অর্থাৎ WBACDCL কে অ্যাড করা হয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে এবং অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই কিন্তু আপনারা করতে পারবেন এবং WBACDCL এর কনজিউমারের যে আইডি সেই আইডি কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যারা অ্যাপ্লিকেশন করবেন আমরা অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি দেখে নেব, তার সাথে সাথে জেনে নেব কত টাকার আপনারা সাবসিডি এখান থেকে পেতে চলেছেন এবং কিভাবে সেই সাবসিডি পেতে চলেছেন। যদি আমরা এই ওয়েব পেজে আসি, সেই ওয়েব পেজে কিন্তু সমস্ত বিষয় দেওয়া রয়েছে, আপনি চাইলে এই ওয়েব পেজ ভিজিট করেই সমস্ত বিষয় একবার জেনে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশনের প্রসেসে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে সাবসিডির যে স্ট্রাকচার সেটা দেওয়া রয়েছে, আপনি চাইলে খুব সহজে এই সাবসিডির স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। এখানে পার কিলো ওয়াটে কিন্তু 18,000 টাকা আপনি সাবসিডি পেতে পারেন। তো এখানে আপনার যদি অ্যাভারেজ মান্থলি ইলেকট্রিসিটি 0 থেকে 150 ইউনিট হয় তাহলে আপনি 1 থেকে 2 কিলোওয়াটের রুফটপ সোলারের প্ল্যান্ট বা ক্যাপাসিটি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি সাবসিডির যে সাপোর্ট পাবেন সেটা 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। যদি আপনার 150 থেকে 300 ইউনিট হয় তাহলে আপনি 2 থেকে 3 কিলোওয়াটের রুফটপ সোলার প্ল্যান্ট নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যে সাবসিডি সেটা 60 থেকে 78,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং 300 ইউনিটের ওপর যদি হয়, অর্থাৎ এখানে যদি আপনার 3 কিলোওয়াটের বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু 78,000 টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেতে পারেন। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সমস্ত ডিটেলসগুলো অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন করার আগে জানা দরকার। এখানে যারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, আবেদন করার পর আপনার অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল হওয়ার পরে এখানে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেই ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু ভিজিট করবে এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে, অর্থাৎ প্রথমত আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে এবং সমস্ত কিছুই যদি ঠিক থাকে তবে অবশ্যই কিন্তু আপনার সাবসিডির জন্য ক্লাইম করা হবে এবং আপনি 30 দিনের মধ্যেই কিন্তু সেই সাবসিডি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আমরা যদি এখানে ভেন্ডর অর্থাৎ যে সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো ইতিমধ্যে অ্যাড হয়েছে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। এখানে ভেন্ডরের জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। ভেন্ডরে ক্লিক করা মাত্র এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন, সমস্ত ধরনের এখানে স্টেট রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এখানে 4 নম্বরের যে লিস্ট রয়েছে সেই 4 নম্বরে আপনারা চলে আসবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেটা হচ্ছে WBACDCL। দেন আপনারা ক্লিক হেয়ারের যে অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ভেন্ডরের নেমটা এখানে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন এবং ভেন্ডরের যে ইমেল আইডি সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু WBACDCL রয়েছে, অবশ্যই কিন্তু WBACDCL এর কনজিউমার অবশ্যই আপনাকে হতে হবে এবং কনজিউমার আইডি অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে খুব সহজে এখানে বিক্রেতার যে নেম সেটা আপনারা পেয়ে যাবেন এবং ইমেল আইডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ক্যালকুলেটর রয়েছে, ঠিক আছে। ক্যালকুলেটরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা আমাদের যে স্টেট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। এখানে আমাদের যে ইন্ডিভিজুয়ালের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব, রেসিডেন্টালের জন্য আমরা এটাকে সিলেক্ট করব। ইওর এভারেজ মান্থলি বিল, আপনার এভারেজ মান্থলি বিল যদি 500 টাকা হয় তাহলে আপনারা এখানে 500 টাকা করে দেবেন, ঠিক আছে। দেন এখানে ক্যালকুলেটে আপনারা ক্লিক করে দেবেন। ক্যালকুলেটে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার যদি 1 কিলোওয়াটের প্রয়োজন হয় তাহলে এখানে আপনার যে প্রজেক্ট যে কস্ট সেটা 47,000 টাকা হচ্ছে এবং আপনি যে সাবসিডিটা পাবেন 18,000 টাকার সাবসিডি পাবেন আর আপনাকে অর্থাৎ কনজিউমারকে দিতে হচ্ছে 29,000 টাকা, ঠিক আছে। যদি আপনার এবং তার সাথে সাথে কিন্তু আপনার যে রুফটপ এরিয়া রয়েছে কত স্কোয়ার ফিট রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। এখানে
পার ডে কত কিলোওয়াট ইলেকট্রিসিটি জেনারেট হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বা চলে আসবে অটোমেটিকভাবে। আর পার ইয়ার যেটা জেনারেট হবে সেটাও কিন্তু রয়েছে। পার ডে আপনার কত টাকা সেভ হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। পার ইয়ার কত টাকা সেভ হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। যদি আপনার 2 কিলোওয়াটের প্রয়োজন হয় তাহলে তাহলে এখানে আপনার টোটাল যে প্রজেক্ট কস্ট হচ্ছে, অর্থাৎ সেই রুফটপে সোলার সিস্টেমকে স্টার্ট বা ইনস্টল করার জন্য টোটাল আপনার খরচা হচ্ছে 86,000 টাকা। তো আপনি তার থেকে কিন্তু 36,000 টাকা সাবসিডি পাবেন। ইনস্টল করার পরেই কিন্তু সাবসিডি দেওয়া হবে, ঠিক আছে, আগে কিন্তু দেওয়া হবে না। দেন দ্বিতীয়ত এখানে আপনাকে যেটা ইনভেস্ট করতে হচ্ছে 50,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে। রুফটপ এরিয়া যেটা লাগবে 2 কিলোওয়াটের জন্য সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দেন আমরা যে 3 কিলোওয়াটের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে 1,26,000 টাকা কিন্তু প্রজেক্ট কস্ট রয়েছে, অর্থাৎ আপনাকে 1,26,000 টাকা খরচা করতে হচ্ছে। তার মধ্যে আপনি সাবসিডি পাচ্ছেন 54,000 টাকা এবং আপনার যেটা খরচা হচ্ছে সেটা হচ্ছে 72,000 টাকা, অর্থাৎ 1,26,000 টাকা টোটাল খরচা, টোটাল প্রজেক্ট কোস্ট, ঠিক আছে। তার মধ্যে আপনি সাবসিডি পাচ্ছেন 54,000 টাকা এবং 72,000 টাকা কিন্তু আপনাকে সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো এইটা হচ্ছে ক্যালকুলেটর। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন। তো আমরা অবশ্যই একটু অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখে নেব। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অ্যাপ্লাই ফর রুফটপ সোলারের যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ রয়েছে। প্রথমত আমাদেরকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য আমরা ফার্স্ট যে কাজটি করব, আমাদের স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিবিউশন কোম্পানি এই মুহূর্তে WBACDCL রয়েছে। এখানে কনজিউমারের যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ইলেকট্রিসিটির যে কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, তবে একটু সময় নিচ্ছে। দেন এখানে কনজিউমারের যে আইডি এবং এখানে রেজিস্ট্রেশনের যে নাম্বার সেটা অটোমেটিকভাবে চলে আসবে এবং কনজিউমারের যে নেম সেটাও কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। এখানে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমত আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু অপশনাল রয়েছে, ঠিক আছে। দেন আমরা এখানে ক্যাপচা দেবো। ক্যাপচা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। ওটিপি সেন্ডেড সাকসেসফুলের মেসেজ এখানে শো হবে। দেন আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ইতিমধ্যে আমাদের ওটিপি চলে এসেছে। দেন আমরা ওটিপি দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলেছি। এবার আপনাকে যে কাজটি করতে হবে, লগ ইনের অপশন রয়েছে, আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ রয়েছে। রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এখানে যে ক্যাপচা রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করা মাত্রই অবশ্যই আবারও এখানে আমাদের যে ওটিপি সেটা অবশ্যই দিতে হবে। ওটিপি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করা মাত্রই আমরা রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই লগ ইন পেজে চলে আসবে। অবশ্যই আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করা মাত্রই কিন্তু পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আমরা অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, দেন আমরা এখানে নিচের দিকে প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে 3টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম যে স্টেপ রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস রয়েছে সেইটা কমপ্লিট করতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে আমাদেরকে স্টেপ 2 এ যেতে হবে। স্টেপ 2 এর ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে এবং স্টেপ 3তে ফাইনাল আমাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে কয়েকটা স্টেপ রয়েছে এবং এখানে কারেন্ট যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা এখানে শো হবে। অর্থাৎ প্রথমত আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ইনস্টল হবে, অর্থাৎ আমাদের যে সোলার যে রুফটপ সেটা ইনস্টল হবে। রুফটপ সোলার ইনস্টল হওয়ার পরে সেটা যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দ্বারা ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভাল হবে, ভেরিফিকেশন হবে। তারপরে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই কিন্তু পরবর্তী স্টেপে আমাদের সাবসিডির জন্য ক্লাইম হবে এবং সাবসিডির জন্য ক্লাইম হওয়ার পরে সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা 30 দিনের মধ্যেই সেই অ্যামাউন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাব। তো এইটুকুটা অবশ্যই আপনারা মনে রাখবেন। প্রথমত আপনাকেই কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে, পরবর্তী সময়ে কিন্তু সাবসিডি পাচ্ছেন। তো এখানে প্রথমত আমরা কনজিউমারের যে নেম রয়েছে, ইলেকট্রিসিটি বিলে যে নেম রয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে। তারপরে এখানে যে ক্যাটাগরি রয়েছে SC ST OBC আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে যেখানে আপনার রুফটপ সোলার ইনস্টলেশন হবে। লাইন 2 দিতে পারেন। ভিলেজ নেম, সিটি নেম, ডিস্ট্রিক্ট অটোমেটিকভাবে রয়েছে।
এখানে পিনকোড দিয়ে দেবেন। এইটুকুটা অ্যাপ্লিকেন্টের ডিটেলস দেওয়ার পরে অবশ্যই একবার নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে এখানে কনজিউমারের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা অটোমেটিকভাবে থাকবে, অর্থাৎ লোড আপনি কত কিলোওয়াট নিতে চান, ঠিক আছে, সেটা আপনি দিয়ে দেবেন। ইমেল আইডি, মোবাইল নাম্বার চাইলে আপনি এডিট করতে পারবেন, মোবাইল নাম্বার চাইলে এখানে অবশ্যই আপনি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আমাদের অটোমেটিকভাবে চলে এসেছে, রেজিস্ট্রেশনের সময় আমরা দিয়েছি। এখানে ক্যাটাগরি যেটা রয়েছে আমরা রেসিডেন্টাল হিসেবে নিতে চাই, রেসিডেন্টালটাকে সিলেক্ট করব, দেন আমরা নিচের দিকে চলে আসবো। কত কিলোওয়াট আপনি ক্যাপাসিটি নিতে চান সেটা অবশ্যই আমরা দিয়ে দেবো। তারপরে আপনার যদি অলরেডি থাকে সেটা কত কিলোওয়াটের মধ্যে রয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাকে অবশ্যই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে লোকেশনে নেবেন সেই লোকেশনটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ স্টেপ 2 এ আপলোড ডকুমেন্টসের অপশন চলে আসবে। এখানে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে আপনার যে ইলেকট্রিসিটি বিল রয়েছে, অর্থাৎ লাস্ট 6 মাসের ইলেকট্রিসিটি বিল এখানে অবশ্যই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই স্ক্যান করে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার যে কাস্টমারের যে অ্যাপ্লিকেশন যে রেফারেন্স নাম্বার সেটা অটোমেটিকভাবে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আপনারা এটাকে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। এখানে রেজিস্ট্রেশনের যে রেফারেন্স নাম্বার সেটাও এখানে জেনারেট হবে, আপনার যে অ্যাড্রেস সমস্ত কিছু এখানে রয়েছে। এবার আপনাকে ফাইনাল সাবমিটের যে অপশন রয়েছে বা সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করে সেভ করে রাখতে পারেন। ফাইনাল সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে অবশ্যই কিন্তু আপনার সাথে ডিস্ট্রিবিউশন কোম্পানি যোগাযোগ করবে। তো বন্ধুরা, ছোট্ট একটা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে। এই ছোট্ট একটা অর্থাৎ 3টা স্টেপ কমপ্লিট করলেই কিন্তু খুব সহজে কিন্তু এই যে নতুন প্রজেক্টের জন্য অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।